তো সুপ্রিয় অনার্স তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও ইনশাল্লাহ এই মুহূর্তে ভালো আছি। কিছুদিন অসুস্থ ছিলাম, যার ফলে আমি ক্লাস আপলোড করতে পারিনি। এখন ইনশাল্লাহ তোমাদের দোয়ায়, সবার দোয়ায় সুস্থ আছি। তো সবাইকে শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে শিক্ষা আইসিটি ইউনিট 4 নিয়ে আলোচনা করব। এই ইউনিট 4 এর উপরে এর আগে 2টি ক্লাস নেওয়া হয়েছে, এই ক্লাস সহ 3টি ক্লাস। এই ক্লাসে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই ক্লাসটি একটা জিনিস খেয়াল করো, এই ক্লাসটি আমরা আগে নিয়েছিলাম মাল্টিমিডিয়া ক্লাসরুম, অবজেক্টিভ ইম্পর্টেন্স ইংলিশ, তারপরে নিয়েছিলাম প্ল্যানিং অফ ডিজিটাল কন্টেন্ট। এখন যে ক্লাসটি, এটা হওয়ার কথা ছিল ইন্ট্রোডাকশন অফ টিচার্স পোর্টাল, কিন্তু আমরা আরেকটি ক্লাস নিচ্ছি এখন তার আগে, সেটা হলো এই বিহেভিয়ারাল অবজেক্টিভস অথবা লার্নিং আউটকাম লেখার নিয়ম। কারণ এই ক্লাসটি এটা এবং এই প্ল্যানিং অফ ডিজিটাল কন্টেন্টের সাথে খুবই প্রাসঙ্গিক, এই জন্যই আমরা এই ক্লাসটি নিচ্ছি। তো তোমরা এখন খেয়াল করো, আমরা ক্লাসে চলে যাচ্ছি। একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, ছবিতে একটা টার্গেট আছে, টার্গেটটা হলো সাকসেস বা সফল, আর সেখানে পৌঁছার জন্য কিছু অ্যাক্টিভিটি চলছে। তাহলে ধারণা করতে পারি যে আমরা কি ক্লাস নেব। হ্যাঁ, আমরা আজকে ক্লাস নেব শিখন ফল লেখার নিয়ম বা আচরণিক উদ্দেশ্য লেখার নিয়ম। তো আমাদের আজকের এই ক্লাসে লার্নিং আউটকাম, আমাদের ক্লাসেরও তো একটা লার্নিং আউটকাম বা শিখন ফল আছে, সেটা কি? তা আমরা আজকের ক্লাসের শেষে যা শিখব, উদ্দেশ্য, আচরণিক উদ্দেশ্য ও শিখন ফল কী বলতে পারবে, আচরণিক উদ্দেশ্য লেখার নিয়ম বর্ণনা করতে পারবে, আচরণিক উদ্দেশ্যে ব্যবহৃত শব্দগুলো শনাক্ত করতে পারবে, একটি পাঠের আচরণিক উদ্দেশ্য লিখতে পারবে। একটা ছবি দেখতে পাচ্ছ, একটা লোক দৌড়াচ্ছে, প্রথম ফিলার থেকে দ্বিতীয় ফিলার একটু চ্যালেঞ্জিং, দ্বিতীয় ফিলার থেকে তৃতীয় আরও চ্যালেঞ্জিং, এভাবে চ্যালেঞ্জ অতিক্রম করে করে সে আগাচ্ছে। তার মানে সে তার লক্ষ্যে বা উদ্দেশ্যে পৌঁছে। তাহলে চলো আজকে আমরা উদ্দেশ্য কী তা আলোচনা। উদ্দেশ্য হলো শিক্ষার প্রত্যাশিত অভিমুখ বা গতিপথের দিকে অর্জিত কৃতিত্ব বিন্দু, যা স্কুল প্রোগ্রামের মাধ্যমে অর্জন করা সম্ভব। তো তাহলে উদ্দেশ্য হলো এটা, অর্থাৎ আমি কোনো একটা কৃতিত্ববিন্দু, অর্থাৎ যেখানে সফলতা আসবে সেটাকে কেন্দ্র করে আমি যে কাজগুলো করব, হ্যাঁ, যে প্রোগ্রামগুলো সাজাবো, প্রোগ্রামগুলো কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব এবং ইমপ্লিমেন্ট করে সেখানে পৌঁছবো, সেটাই হলো উদ্দেশ্য। তো এখানে একটু কথা বলে রাখি, লক্ষ্য একটা আছে, উদ্দেশ্য একটা আছে। লক্ষ্য হলো ব্যাপক, উদ্দেশ্য লক্ষ্যেরই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো কিছু জিনিস এক পাশ দিয়ে ঢুকতেছে, তারপর প্রসেস হচ্ছে আরেক পাশ দিয়ে বের হচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে কিছু যেখানে প্রসেস হচ্ছে ওখানে কিছু প্রসেসিং হয়ে একটা চেঞ্জ আসতেছে। তাহলে আমরা যে উদ্দেশ্যগুলো নিয়ে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করি,
সে সকল উদ্দেশ্যের এই অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকা উচিত, এবং সে বৈশিষ্ট্যের আলোকে তার মধ্যে উদ্দেশ্য একটা হলো আচরণিক উদ্দেশ্য, অর্থাৎ আমরা শিক্ষার্থীদেরকে যা শেখাবো তার আচরণগত পরিবর্তনকে কেন্দ্র করেই উদ্দেশ্যগুলো আলোচনা করব। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা আচরণিক উদ্দেশ্য বলব। তাহলে আচরণিক উদ্দেশ্য কি? পাঠদানের ফলে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়ের যে সুনির্দিষ্ট জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি বা যোগ্যতা অর্জন করতে পারে এবং যা শিক্ষার্থীর বাস্তব জীবন আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তনে সহায়ক হয় তাকে আচরণিক উদ্দেশ্য বলে। এখন তার মানে আমরা শিক্ষার্থী কোনো একটা বিষয়ে আমরা যে শেখাচ্ছি সে কতটুকু শিখছে, শিখে তার জ্ঞানে কতটুকু পরিবর্তন হলো বা কতটুকু অর্জন করলো, তার দক্ষতা কতটুকু অর্জিত হলো, তার দৃষ্টিভঙ্গির কতটুকু পরিবর্তন হলো বা যোগ্যতা কতটুকু অর্জন করলো, এবং তার বাস্তব জীবনে এই যে আমরা যা শিখিয়েছি, জ্ঞান বলি, দক্ষতা বলি, দৃষ্টিভঙ্গি বলি, যেভাবে মানে শিখিয়েছি, তার আচরণে কি পরিবর্তন ঘটে সেটাকেই আমরা আচরণের উদ্দেশ্য, সেই ধরনের উদ্দেশ্যকেই। আরেকটা চিত্র বা ছবি দেখতে পাচ্ছি আমরা। তো একজন শিক্ষার্থীর মনে অনেক ধরনের বিষয়ে কাজ করতেছে। আরেকটা ছবিতে দেখতেছি যে আমরা মানে একটা নির্দিষ্ট সার্কেলে কিছু তীর বিদ্ধ করতেছি। তো আমরা তীরগুলোকে যদি একটা শিক্ষার্থীর মাথায় যে তীরগুলো, সেগুলো অনেকগুলো তীর, বা তীরগুলোকে যদি আমরা উদ্দেশ্যও বলি, তার মধ্যে আজকের যে উদ্দেশ্যগুলো, যেগুলোর মধ্যে কয়টা আমরা সুনির্দিষ্ট লক্ষ্যে শিক্ষার্থী ব্রেনে প্রবেশ করি, মানে করাতে পেরেছি, অথবা তাদের বিভিন্নভাবে তাদের থেকে লিখিত হোক, মুখে হোক বা অন্য কোনোভাবে হোক নিতে পেরেছি, সেগুলো হলো ওই 3টা তীর বা 4টা তীর, যেটা সুনির্দিষ্ট বৃত্তে, লাল বৃত্তে বিধিত আছে বা সেট করছে, সেটা আমরা। তাহলে এই ধরনের তীর বা এই 3টা তীরকে আমরা শিক্ষণফল বা লার্নিং আউটকাম বলতে পারি। তার মানে শিক্ষণফলটা কি? আচরণিক উদ্দেশ্যের মধ্যে যতটুকু অর্জন হওয়া সম্ভব তাকে শিক্ষণফল বলে। অর্থাৎ শিক্ষক কিছু আচরণিক উদ্দেশ্য নিয়ে সে ক্লাসে ঢুকলেন, এখন ঢুকার পরে উনি যখন ক্লাস বা 3টা বা 4টা আচরণিক উদ্দেশ্য আলোচনা করার পরে যখন উনি মূল্যায়ন, গাঠনিক মূল্যায়ন হোক বা ক্লাস শেষে যে মূল্যায়ন, অথবা লিখিত হতে পারে, মৌখিকভাবে হতে পারে, অথবা ডেমনস্ট্রেশন হতে পারে, অথবা অন্য কোনোভাবে হতে পারে, উনি নিয়ে দেখেন যে না, ওনার উদ্দেশ্যগুলো সফল হয়েছে, তাহলে সেগুলো হলো শিক্ষণফল। সেই আচরণিক উদ্দেশ্যগুলো হবে কি? শিক্ষণফল। তো আচরণিক উদ্দেশ্য লেখার ক্ষেত্রে শিক্ষা বিজ্ঞানীরা মনে করেন যে একটা কৌশল, স্মার্ট, স্মার্ট কৌশলটা অবলম্বন করা উচিত। তাহলে সেই ক্ষেত্রে এই স্মার্ট কৌশলটা অবলম্বন করলে আমরা কিছু সুফল পাব। তো প্ল্যানিং অবজেক্টিভস আমরা যখন পরিকল্পনা করি এবং সেটা লিখি, তখন আমরা স্মার্টের প্রথম শব্দ স্পেসিফিক বা সুনির্দিষ্ট, অর্থাৎ আচরণিক উদ্দেশ্যটা বা শিক্ষণফলটা সুনির্দিষ্ট হবে। আমি যা লিখি, যা চিন্তা করি, সেটা একেবারে স্পেসিফিক হবে, সুনির্দিষ্ট, অর্থাৎ সুনির্দিষ্ট হবে। তারপরে মিজারেবল, পরিমাপযোগ্য, এমডি, স্মার্টের এমডি মিজারেবল, পরিমাপযোগ্য, অর্থাৎ আমি ক্লাস শেষে শিক্ষার্থীদের মুখ থেকে লিখিত বা মৌখিকভাবে আদায় করতে পারি, এরকম হইতে হবে। অ্যাচিভেবল, অর্জনযোগ্য, আমি এমন শিক্ষণফল নিলাম যেটা অর্জন করতে পারলাম,
তাহলে সেটা অ্যাচিভেবল। সুতরাং আমাকে শিখনফলগুলো অর্জনযোগ্য এমন শিখনফল নিতে হবে, রিয়েলিস্টিক, বাস্তবিক, অর্থাৎ বাস্তব শিখনফলগুলো। এখানে দু ধরনের ব্যাখ্যা আমরা দিতে পারি। একটা হলো শিখনফলগুলো আমরা যেগুলো নেব সেগুলো শিক্ষার্থীদেরকে মূর্ত থেকে বিমূর্তের দিকে অথবা বিমূর্ত থেকে মূর্তের দিকে শিক্ষার বাস্তবতার সহিত সম্পর্কযুক্ত রেখে লিখব। আরেকটা হতে পারে আমরা যে শিখনফলগুলো নিচ্ছি সেগুলো অবশ্যই আলোচনা করার সময় বাস্তবের সাথে মিল করে উপস্থাপন করতে হবে। টাইম বাউন্ড সময় অনেক, অর্থাৎ আমি যে শিখনফলগুলো নিব সেগুলো 40 মিনিট হলে 40, 50 হলে 50, 1 ঘন্টা হলে 1 ঘন্টা। আমার যে সময় আছে ঠিক ওই সময় যাতে আমি ঠিকভাবে নিতে পারি, আমার শিখনফলগুলো ওইভাবে শনাক্ত করতে হবে বা লিখতে হবে। তাহলে SMART, স্মার্ট কৌশল, এটাই হলো স্মার্ট কৌশল শিখনফল লেখার ক্ষেত্রে। এটা আমরা ভালো করে শিখে নেব। তো স্মার্ট কৌশল আমরা ব্যবহার করেছি বা বলেছি। এখন আমরা আসনিক উদ্দেশ্য বা শিখনফল লেখার নিয়ম, ওই স্মার্ট কৌশলের ভিতরেও এগুলো আছে বিভিন্নভাবে। তো এটি একটি বাক্যে লেখা উচিত। যেমন আমি আইসিটি কি বলতে পারবে এবং আইসিটি ব্যাখ্যা করতে পারবে, এভাবে না লিখে আমি আলাদা আলাদা লিখব। একটি সরল বাক্যে বা একটি মাত্র বাক্যে লেখা উচিত। তো ক্রিয়াবাচক শব্দে ও ভবিষ্যৎকালে লিখতে হবে। অবশ্যই ক্রিয়াবাচক শব্দ লিখতে হবে এবং ভবিষ্যৎ ক্রিয়াবাচক শব্দ, যেমন সেট কি তা বলতে পারবে। এই যে বলতে পারবে এটা হলো ভবিষ্যৎ ক্রিয়াবাচক শব্দ, এইভাবে লিখতে হবে। লিখতে পারবে, শনাক্ত করতে পারবে, এগুলো হলো ভবিষ্যৎ ক্রিয়াবাচক শব্দ। এই শব্দগুলিতে লিখতে হবে। আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তনকে ভিত্তি হিসেবে লেখা হয়। অর্থাৎ আমি যে শিখনফলগুলো লিখব সেগুলো অবশ্যই যাতে শিক্ষার্থীর আচরণের মধ্যে এই পরিবর্তন ঘটানো যায় সেটার উপর ভিত্তি করে আমরা লিখব। জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করা হয়। এখানে জ্ঞান দক্ষতা শিক্ষার্থীকে আমি যা শেখালাম তার ভিত্তিতে কিছু কাজ দিয়ে তার ভিতরে স্কিল ডেভেলপ করানো এবং স্কিলের মাধ্যমে তার দৃষ্টিভঙ্গির কী পরিবর্তন হচ্ছে সেটা যাতে হয়, এই পরিবর্তনটা এখানে প্রত্যাশা করা হয়। তাহলে শিখনফল লেখার ক্ষেত্রে আমি জ্ঞান দক্ষতা ও দৃষ্টিভঙ্গি শিখনফলগুলোর মধ্যে যাতে তার বহিঃপ্রকাশ ঘটে বা সেগুলো করাতে পারি সেই সুযোগটা থাকে, এটি পরিমাপ ও পর্যবেক্ষণযোগ্য। অবশ্যই আমি যা পড়িয়েছি সেটা আমি পর্যবেক্ষণ এবং করতে পারি তা যাতে হয় এবং পরিমাপ করতে পারি, অর্থাৎ শিক্ষার্থীদের থেকে আবার আদায় করতে পারি সেরকম যাতে হয় সেটা খেয়াল রাখতে হবে। এটি হতে হবে সংক্ষিপ্ত, স্পষ্ট, সুনির্দিষ্ট। যেমন সিংহ বা বনে যখন শিকার করে অনেকগুলো হরিণ দল ঘাস খাচ্ছে, সবাইকে একসাথে একটা হরিণ বা একটা সিংহ, একটা বাঘ বা একটা সিংহ টার্গেট করে না, যে কোনো একজনকে করে। সুতরাং এটি শিখনফল লেখার ক্ষেত্রেও এরকম টার্গেটেড, এটি হতে হবে সংক্ষিপ্ত, সুনির্দিষ্ট ও সুস্পষ্ট। আমি কোনটা পড়াবো, সেট কি তা বলতে পারে। সেট কি ওখানে আসতে পারে হয়তো সংজ্ঞা, উদাহরণ। জাস্ট আমি ওই দুটার মধ্যেই থাকবো, এর বাইরে যাবো না। এই শিখনফল ঠিক বিষয়টা এরকম। বিষয়বস্তুর উপর ভিত্তি করে 4 বা 5টি আচরণিক উদ্দেশ্য থাকে, 3টেও থাকতে পারে। অর্থাৎ আমি যে টপিক্সটা নিয়েছি এবং ওই টপিক্সের আলোকে শিখনফল এবং আমার যে সময় নির্ধারণ করা আছে এর ভিত্তিতে 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে। সেটা আমি বিবেচনা করে আমি লিখবো যাতে ওই সময়ের মধ্যে আমি উপস্থাপন করতে পারি। শিখনফলগুলো যখন লিখবো তখন আমরা খেয়াল করব সহজ থেকে কঠিন যাতে হয়, প্রথমে যাতে কঠিন না হয়। প্রথমে সহজ, তারপর আস্তে আস্তে কঠিন। মুক্ত হতে বিমুক্ত, প্রথমেই একেবারেই
উপস্থাপন হোক বা লেখার ক্ষেত্রে হোক, আমরা প্রথমে বাস্তব, তারপরে আস্তে আস্তে অবাস্তবের দিকে চলে যাব, মুক্ত আস্তে আস্তে বিমুক্ত দিকে চলে যাব, এবং জানা থেকে অজানা। প্রথমে শিক্ষার্থীর জানা থেকে শুরু করব, তারপরে এটা যাতে জানা থেকে তাকে আমরা আস্তে আস্তে অজানা থেকে নিয়ে যাব। শিকনফল লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো। এখন আমরা দেখব আশ্রমিক উদ্দেশ্যে ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দ। তো আমরা আগেই বলেছি যে কি বিবৃত সে কি তা বলতে পারবে, যে বলতে পারবে, এগুলো হলো ক্রিয়াবাচক শব্দ। তাহলে কী কী ক্রিয়াবাচক শব্দ আমরা সাধারণত ব্যবহার করি তার একটা তালিকা এখানে দেওয়া হয়েছে। যেমন বিবৃত করবে বা বর্ণনা করবে, বলবে, লিখবে, নামকরণ করবে, মেল করবে, নির্দেশ করবে, ব্যাখ্যা করবে, নির্বাচন করবে, তুলনা করবে, পরিমাপ করবে, ভাগ করবে, অংশগ্রহণ করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে, মতামত দেবে, বিশ্লেষণ করবে, পার্থক্য করবে, তুলনা করবে, অনুবাদ করবে, নিরূপণ করবে, দেখাবে, চিহ্নিত করবে, সাজাবে, যোগ করবে, অঙ্কন করবে, সারসংক্ষেপ করবে, শ্রেণীবিভাগ করবে, শনাক্ত করবে, প্রয়োগ করবে, প্রশ্নের উত্তর দিবে, গঠন করবে, মূল্যায়ন করবে, পর্যবেক্ষণ করবে। আর আসলে এই ধরনের আরও থাকতে পারে, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে। আর যেগুলো ব্যবহার করা উচিত নয়, জানতে পারবে, এটা আসলে পরিমাপ, সুস্পষ্টভাবে পরিমাপ করা সম্ভব না। ধারণা করতে পারবে, শিখতে পারবে, অনুমান করতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে, অনুধাবন করতে পারবে, আবেগ সৃষ্টি বা গঠন করতে পারবে, উৎসাহিত করবে, সচেতনতা সৃষ্টি হবে বা দেশপ্রেম জন্মাবে। এই শব্দগুলো সুস্পষ্ট না। হ্যাঁ, এই জন্যই এই শব্দগুলো ব্যবহার করা উচিত আচরণের উদ্দেশ্যে। এটা খেয়াল রাখতে হবে। এই শব্দগুলো সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট, জানতেই আসবে স্কুলে, হ্যাঁ, শিখতেই আসবে, জ্ঞান অর্জন করতেই আসবে, কিন্তু তার জ্ঞান অর্জনের তো সীমা পরিসীমা নেই, সুনির্দিষ্ট না। এই জন্য এই শব্দগুলো ব্যবহার করা উচিত। তো সুতরাং আজকে আমরা যা আলোচনা করেছি তার ভিত্তিতে সেখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নগুলো আলোচনা করার আগে, প্রশ্নগুলো আগে তোমরা বলে নিচ্ছি। প্রশ্নগুলো: 1, উদ্দেশ্য, আচরণিক উদ্দেশ্য শিকনফল বলতে কী বোঝায়? 2, আচরণিক উদ্দেশ্য লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো। 3, আচরণিক উদ্দেশ্যে ব্যবহৃত বা ব্যবহারযোগ্য ক্রিয়াবাচক শব্দগুলোর তালিকা তৈরি করো। এই 3টা তোমরা ভালো করে উত্তর লিখবে এবং শিখবে। এখন আমি এই যে এতক্ষণ যে নিয়মগুলো শিখিয়েছি, আমাদের আজকের ক্লাসে যে 4টা আচরণিক উদ্দেশ্য দেখো, এটা আমাদের ক্লাসের আজকে যে ক্লাস নিলাম, এটা আচরণিক উদ্দেশ্য। উদ্দেশ্য, আচরণিক উদ্দেশ্য ও শিকনফল কী তা বলতে পারবে। এই 4টা আচরণিক উদ্দেশ্য কিন্তু সহজ থেকে কঠিন, মূর্ত থেকে বিমূর্ত, জানা থেকে অজানা, তারপরে পরিমাপযোগ্য। যে শব্দগুলো ব্যবহার করা যাবে না সেগুলো এখানে নেই। যেমন ধারণা করতে পারবে, শিখতে পারবে, অর্জন করতে পারবে, বুঝতে পারবে, ভালোবাসা জন্মিবে, দেশপ্রেম জন্মিবে, এই শব্দগুলো নেই। যেগুলো ব্যবহারযোগ্য সেগুলো ব্যবহার, ক্রিয়াবাচক শব্দগুলো আছে। তারপরে অর্জনযোগ্য, তারপরে ধারাবাহিকতা রয়েছে, তারপরে তোমার নলেজ আছে, স্কিল আছে এবং দৃষ্টিভঙ্গি। এখানে আমরা সেটা লাস্ট ইয়েতে আমরা এখন এর পাশাপাশি আরেকটা প্রশ্ন তোমরা শিখবে, সেটা হলো সেটা হলো যে কোনো সেকেন্ডারি লেভেলে, 6 হোক, 7 হোক, 8 হোক, 9 হোক, 10 হোক, সেকেন্ডারি লেভেলে যে কোনো একটা টপিক্সের উপরে তোমরা 4টি আচরণিক উদ্দেশ্য লিখবে। অবশ্যই ওই নিয়ম এবং শব্দ তালিকাগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। তোমরা আমরা আজকে ক্লাসে যে তথ্যসূত্র ব্যবহার করেছি, সিপিটি প্রশিক্ষণ ম্যানুয়াল, টিকিউআই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, আর গণিত শিক্ষণ টিকিউআই 2 মাধ্যমিক উচ্চশিক্ষা
অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়। এই তথ্য সূত্রগুলি ব্যবহার করছি। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই দোয়া করি।